শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি। দেখো, এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দা কিন্তু আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর ছাগলের বাচ্চা দুটো দেখলে তো ক্যামেরার সামনে কেমন ঘোরাঘুরি করছে। এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি, আমার রান্নাঘরের ডিউটি শুরু হবে এবার। কখন শেষ হবে জানি না। চলো শুরু করি রান্নাঘরের ডিউটিগুলো। বাইরের ওই তো ঝাড় দিয়ে চলে এলাম, উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ঘর বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি। গামলাতে করে থালা বাসনগুলো সব জড়ো করে নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি। আর একে একে সব থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা একটা করে থালা বাসন মাজি আর একটা একটা করেই ধুয়ে নিই। কেন বলো তো, আমাদের এই কাঠটা না খুব ছোট, এখানে থালা বাসন রেখে ভালো করে মাজা ধোয়া যায় না। এই যে দেখো, সসপ্যানটা যে এখানে আছে না, হাত লেগে দেখলে পড়েই গেল। তো কি করব বলো, ওই ছোট জায়গার ভিতরেই তো আমাদেরকে মাজতে হয়। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ের ভাতের সময় মারা একটা আমার মেয়েকে কাঁসার চামচ দিয়েছিল, ছোট্ট চামচটা, বেশ সুন্দর ওকে খাওয়াতাম। সেই চামচটা না পড়ে গেছে, অনেকটা জল অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সসপ্যানটা দেখো পুকুরে পড়ে গেছিলো, সেটাকে এখন আমি গুড়িয়ে নিলাম। দেখতে পেয়ে গেছিলাম সামনে ছিল, তাই একটু হাত দিতেই পেয়ে গেছি। তো চলো আমি এখন থালা বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ঝাড় দেওয়া থালা বাসন মাজা সব কমপ্লিট করে নিয়ে আমি এখন চলে এসেছি বাসি গেটের সামনেটা একটু নেতা দিয়ে নিতে। সকালবেলা তো গেটের সামনে নেতাটা না দিলেই হয় না, কোনো জায়গায় দিই বা না দিই, গেটের সামনেটা কিন্তু দিতেই হয়। গেটের সামনেটা দিয়ে নিয়ে রান্নাঘরটাও দিয়ে নিচ্ছি একেবারে। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল। আর একটা করে লাইক কমেন্ট কিন্তু করে যেও। এই কাঠগুলো না কবে থেকে এখানে ঢাকা দিয়ে রেখেছি, রোদ্দুর আর হচ্ছিল না, আর কিছুতেই আমি শুকাতে দিতে পারছিলাম না। আজকে দেখছি ফাইনালি রোদ্দুরটা বেরিয়েছে। আর দেরি না করে তাড়াতাড়ি করে কাঠগুলো নিয়ে যেখানে সকাল থেকে রোদ পড়ে সেখানেই দিয়ে দিলাম, যাতে সারাদিন রোদটা পায়। আর দেখছো, আমি কিন্তু আজকে শাড়ি পরেছি। বাসি নাইটিটা ছেড়ে আর কিন্তু আমি নাইটি পরিনি, আজকে আমি শাড়ি পরে নিয়েছি। আবার কেন পরেছি জানো? আমার বর বলছিল যে শাড়িগুলো সব বেগার বেগার কিনেছো, পরে আছে, তাই ভাবলাম আজকে সকালবেলা একটু পরাই যাক। ওদিকে মেয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বিছানার উপরে ব্যানারটা পেতে দিচ্ছি, কারণ আমার মেয়ে যেহেতু টয়লেট করে, তো বিছানার উপর বারবার উঠে করে ফেলে, তো তার জন্য এই ব্যানারটা পাতা আর কি। তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রাতের বেলা এই কাঁথাটাতে আমার মেয়ে কিন্তু টয়লেট করে দিয়েছে, তাই দেখো আমি রোদ্দুরে বের করে দিচ্ছি। আর আজকে রোদ্দুরটা দেখছো কত কড়া, পুরো একদম চারিদিকটা ঝলমল করছে। খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়িটা দেখছি সিটি পড়ে গেছে। তো এখানে দেখো ওই যে আলুগুলো দেখছো, ওগুলো আমরা কিন্তু পান্তা ভাত খাওয়ার জন্য দিয়েছি, তাই জন্য আগে আলুগুলো বের করে নিলাম, তারপরে আমার মেয়ের খিচুড়িটা ঢেলে নিচ্ছি। ওকে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া। ওকে খাওয়াতে গিয়ে এক বিরাট সমস্যা, দেখো এই যে খাওয়াতে বসেছি, আর ওর বাবা ওইদিকে দেখো পড়াশুনো করছে, লেখা লিখছে। আর আমার মেয়ের হাতে ফোন দিলে না, একটুখানি দেখতে দেখতে ভালো খায়। যে গাছটাকে ছিঁড়ে ফেললাম দেখলে, গাছটা না পড়ে হয়েছে, একটাও তুরুল হয়নি, পুরো এই চালটা ভরে গেছিলো। তারপর জেঠিমারা ওই যে খড়ের গাদাটা ঢাকা দিয়েছে বলে কাগজ ঢাকা দিয়েছে, তাই গাছগুলো এখন সব মারা গেছে। আর ওই উপর দিকে দেখতে পাচ্ছ, তার দেখাই তোমাদের, দেখো ঝুলছে, দেখতে পাচ্ছ কেমন ফুল ফুটেছে, 3টে হয়েছে তুরুল। আর এই নিচে এইখানটায় এই যে একটা হয়েছে, এই যে। আর এইখানে সব ছোট ছোট কয়েকটাও ধরেছে। জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে গরিবের কোনো সম্মান নেই, কারণ যে যা মুখে আসে বলে দিতে পারে, কারণ টাকা নেই যে। তো কি করব বলো, দেখ সহ্য করে, ভগবান জানি না কতদিন সহ্য করায়। তো এখন দেখো আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর কি কারণে এই কথাটা বললাম, কারণটা তোমাদেরকে বলতে পারলাম না। এই ভিডিওটা আমার শ্যুট নেওয়া অনেক দিন আগের, আজকের ভিডিওটা আমি পোস্ট করছি, কিন্তু ভয়েস ওভারটা আমি যখন দিচ্ছি সেই দিনের ঘটনাটা তোমাদের সাথে একটু বললাম। কি কারণ সেটা আমি বলতে পারলাম না গো। তো দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, তোমাদের সাথে আর আমি শেয়ার করিনি। এইখানে দেখো একটা পিসি হচ্ছে ওই ঘাস কাটছে ছাগলের জন্য। তো আমি ভিডিও করি জানি ওই পিসিটা, তো বললো আমাকে একটু ভিডিও করো।
তা আমি একটু ভিডিও করছি। দেখো পিসি এই যে ঘাস কেটে নিয়ে চলে আসছে, দেখছো খালের ওপারে গিয়ে কেমন জলের মধ্যে ঘাস কেটেছে, আর এই ঘাসটাকে ভাসিয়ে নিয়ে চলে আসছে। এদিকে কিন্তু আমি রান্না বসিয়েছিলাম, আর তখন পিসি আমাকে ডেকে বলছে ভিডিও করো। তো পিসির একটু ভিডিও আমি করেই, ওদিকে ঘাস কাটার ভিডিও করতে করতে এদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে, আর আমি সাঁতালও দিয়ে নিয়েছি দেখো। আর আমাদের এখানে এই ডালে সাঁতাল দেওয়া বলে, আর আরও অনেক দিদিভাইদের বলতে শুনেছি আমি, সম্বাগ না কি একটা বলে, তো আমাদের এখানে কিন্তু সাঁতাল দেওয়াই বলে। তো দেখো এইখানটা ডালটা নামিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি নিম পাতা ভাজতে। নিম পাতাটা তিতো করব। তার আগে দেখো আলু ভাজাটাও কিন্তু আমি করে নিচ্ছি, নিম পাতাটা অন্য কড়াইতে ভেজে নিয়েছিলাম। তো আলু ভাজার ডাল আর ওই যে নিম পাতা ভাজলাম ওটা দিয়ে, আর এই কুমড়োটাকে দেখো কেমন সরু সরু করে কেটে নিয়েছি, এটা দিয়ে তিতো করব। তো আজকের মেনু আমাদের এটাই। সকালবেলা যে কাঠগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেখানে দেখো কিন্তু এখন ছা পড়ে গেছে, তাই কাঠগুলোকে এখন টেনে টেনে এই যেদিকে দিয়ে দিচ্ছি, ওই যে দেয়ালে হেলান দিয়ে দিচ্ছি না, ওখানে কিন্তু সন্ধ্যা পর্যন্তই রোদ্দুর পাবে। এতক্ষণ তো পেয়েছে, এখন প্রায় 12টা 1টা বাজতে যায়। তো এতক্ষণ যেহেতু রোদ্দুর পেয়ে গেছে, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। কাঠগুলো রোদ্দুরে দিয়ে আমার মেয়েকে আনতে এসেছি জেঠিদের ঘরে। তো দেখো এখানে ছাগল নিয়ে খেলা করছে আমার মেয়ে। তো দেখো ছাগলের গায়ে হাত দেওয়া করাচ্ছে যেটি জোর করে, ও কিন্তু দিতে চাইছে না ভয়ে। তিতো বসিয়ে দিয়েছি এই যে এখানটায়, তিতো বসিয়ে দিয়ে কিন্তু তারপরে কাজগুলো করছিলাম। কাজগুলো কমপ্লিট করে আস্তে আস্তে দিয়ে কিন্তু তিতোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। ঘরের ভিতরে দেখছি সাপ, জানো তো, এক্ষুনি দেখে তো হয়ে গেছে মুখটা সরিয়ে নিল, ঝপ করে কিন্তু সরিয়ে নিয়ে, যে বোঝা যাচ্ছিল না অতটা, কিন্তু তোমরা একটু ভালো করে ফলো করো, দেখতে পাবে ঘরটা না মানে সাপটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো লম্বা হয়ে সাপটা না কিছুতেই ঘর থেকে বেরোতে চাইছে না, এদিক থেকে তাড়া দিচ্ছি ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে তাড়া দিচ্ছি এদিকে আসছে, এরকম ব্যাপারটা কি করব ভেবে না পেয়ে। এই যে খড়গুলো দেওয়া ছিল দেখছো, শীতকাল ছিল যখন ঠান্ডা ঢুকতো তার জন্য, আবার তো শীতকাল এসেই গেল তার জন্য আর খোলা হয়নি। তো এইভাবে ছিল, আজকে যা পরিস্থিতি সব কিছু খুলে ফেলতে হবে না। তাই দেখো এখানে আমার বর আর ওই যে জেঠিমা মিলে সব খড়গুলোকে টেনে টেনে সব নামিয়ে দিচ্ছে। কি করব বলো, এইভাবে থাকা যায় বলো, ভয় লাগে না? কোথায় ঘরে আড়া বেয়ে বেয়ে একে ওই যে খুঁটি বেয়ে বেয়ে চলে গেলে ভেতরে, আর উপর থেকে যদি নিচে পড়ে, এটাই ভেবেই তো ভয় লাগছিল। তাই বললাম সব তুমি আগে খড়গুলোকে খুলে ফেলো, তারপরে যা হবে হবে। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু দুপুরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেয়েকে দেখো ওষুধ খাওয়াতে বসেছে। কি যন্ত্রণা যে ওষুধ খাওয়াতে বসে, তোমাদের আর কি বলবো। এই যে দেখো ওষুধ কিছুতেই ও খাবে না, কেমন ছিটকে লাথি মেরে উঠে যায়। ওর যে কেন এত ঘন ঘন শরীর খারাপ হয় সেটাই আমি বুঝতে পারি না। আর আজকে কারেন্টও নেই জানো, বারান্দায় বসে বসে ওকে ওষুধটা খাইয়ে দিলাম। তো ওষুধটা তো খাওয়ানো কমপ্লিট হয়েছে, কিন্তু ওর যে ওষুধ খাওয়ানোর অ্যাকশানটা এখনও কাটেনি। ওর মুখটা দেখলে তোমরা হয়ে যাবে, কাশছে কি করছে দেখো, প্রচণ্ড জ্বর আর শরীর খারাপ। এর জন্য বিশেষ করে কয়েকদিন ধরে তো একদমই ভিডিও করতে পারছিলাম না। দুটো ভিডিও ছাড়ার পর আমার পুরো চ্যানেল অফ। কি করবো বলো। ফাইনালি কারেন্ট এইমাত্র এলো, দুপুরবেলা করে প্রত্যেক দিন কারেন্ট যাওয়ার একটা সমস্যা হয়ে গেছে। এক্ষুনি কারেন্ট এলো, আর এই যে দেখো ওষুধ খেয়ে ক্লান্ত বসে আছি। গরম হচ্ছে বলে তাই বারান্দায় বসে বসে হাওয়া করছিলাম দেখলে। তো চলো এখন ঘরে যাই।